আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে এই পড়ন্ত বিকেলে শুভেচ্ছা। দেখুন, খোলা আকাশের নিচে মাঠে চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলু চাষ। বিশাল অঙ্কের বড় পরিসরে আলু বাগান, বিশাল এলাকা জুড়ে আলু বাগান। আর একটু সামনে তাকালে দেখবেন, ওই যে দূরে দেখা যাচ্ছে, এগুলা কলা বাগান। আসলে এই জেলাতে আলু এবং কলা চাষ বেশি হয়। বলতে ভুলে গিয়েছি, আমি বর্তমানে আছি জামালপুর ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টের সদর এলাকা। তো তার পাশে একটা গ্রাম, আমার এক পরিচিত আত্মীয়র বাসা বেড়াতে আসলাম, তাই বিকালে একটু ঘুরতে আসলাম। সুন্দর আলু ক্ষেত দেখতে পেলাম, তাই ভিডিও না করে পারলাম না। আর দূরে দেখা যাচ্ছে কলা বাগান, আপনারা একটু ভালো করে দেখলে দেখতে পারবেন। এই অঞ্চলটা লাল মাটি, পাহাড়ি এলাকা, সেজন্য এখানে ভালো আলুর চাষ হয়, আবার ভালো কলাও হয়। তো সবার সাথে শেয়ার করলাম। আসলে যাদের বিশাল আকারে জমি থাকে, তারা অবশ্যই খালি জমি না রেখে এই জমিতে আলুর চাষ করে ভালো ফলন ফলাতে পারেন। আর যাদের আরও ভালো জায়গা আছে, তারা আলু চাষের পাশাপাশি কলা বাগান করতে পারেন। এখানে কলা খুব ভালো উৎপাদন হয়। আসলে আহ, যাদের এই জমি ফাঁকা থাকে, তারা যদি এসব চাষবাস করে, তাহলে আসলে ব্যবসা বাণিজ্য থেকে, চাষাবাদ থেকে অনেক কিছু উৎপাদন করে সফলতা অর্জন করা যায়। আসলে আমরা যদি চেষ্টা করি, সব কিছুই সম্ভব। আমরা অনেকে চাকরির পিছনে দৌড়াদৌড়ি করি। তো চাকরির পিছনে দৌড়াদৌড়ি না করে, যাদের এই ফাঁকা জমি থাকে, তারা অবশ্যই ফাঁকা জমিতে চাষাবাদ করার মাধ্যমে অবশ্যই ভালো সুফল পেতে পারেন। আর এই অঞ্চলের লাল মাটির কারণে আলুর চাষ ভালো হয়, কলার চাষ ভালো হয়। পাহাড়ি অঞ্চল বিধায় এখানে আনারস চাষও ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে শেয়ার করলাম এই এলাকায় আসার জন্য। এই এলাকার প্রাকৃতিক যে তৃণভূমি, সেগুলো আপনাদের সাথে দেখালাম। তো যারা এই জামালপুর ডিস্ট্রিক্টে আছেন, তারা অবশ্যই দেখে জানাবেন আপনি কোন এলাকায় আছেন, আর আপনাদের এলাকায় কি কি চাষ ভালো হয়। আর আমার ফেসবুক যারা বন্ধুরা আছেন, যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন, সেই ডিস্ট্রিক্টে যেই ফসল উৎপাদন বেশি ভালো হয়, আপনি ফাঁকা জমি থাকলে অবশ্যই সেই ফসল উৎপাদন করবেন। আসলে আমরা নিজেরা নিজেদের চাষাবাদ তৈরি করে আমরা স্বাবলম্বী হতে পারি। তাহলে আমাদের এই যে চাকরির প্রতি একটা ঝোঁক থাকে না। আমরা শিক্ষিত বেকার যারা থাকি চাকরির আশায়, তারা বসে না থেকে এরকম যদি ভালো জমি থাকে, অবশ্যই চাষাবাদের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।